নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার দিয়ে বাংলাদেশের মানুষকে চেতন করে দিচ্ছে। বাংলাদেশের যে পরিবেশ বিরাজ করছে রাজনৈতিকভাবে এখন খুব স্বস্তির জায়গায় বাংলাদেশ অবস্থান করছে। তো সেই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমিয়ে রয়েছে। তো সময় সময় এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হুঙ্কার দিচ্ছে যে আমরা জানান দিতে চাই, আমরা বাংলাদেশে আসতে চাই, এই বছরের ভিতরে আসবো, আমরা এই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। আওয়ামী লীগকে আসলে কিসের ভিত্তিতে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে, এটি জিনিস আপনারা বুঝুন। কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, রাজনীতি করা অধিকার হারিয়ে ফেলেছে। তো তাহলে তাদের কিসের প্রতিষ্ঠা বার্ষিকী আর কিসের সাথে শক্তির জানান দিচ্ছে? জঙ্গিদের কিসের শক্তি? জঙ্গিরা কি এদেশে কখনো অরাজকতা করে বাঁচতে পেরেছে? হয় কসফায়ার হয়েছে, না হলে আওয়ামী লীগ কিন্তু কসফায়ার দিয়েছেন। কারণ তৎকালীন সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই সমস্ত জঙ্গি নাটক সাজিয়ে আওয়ামী লীগ কিন্তু তাদের কসফায়ার করেছে, তাদের গুলি করে মেরে ফেলেছে। তো সেই আওয়ামী লীগ আবারও জঙ্গি সংগঠনের অভিভাবক হয়ে আজকে তারা মাঠে আবারও শক্তির জানান দিতে চাচ্ছে। তো তাহলে যে বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগকে কসফায়ার করবে, যেহেতু আওয়ামী লীগ শিখিয়ে গেছেন, তাহলে আওয়ামী লীগকে এর স্বাদ পেতে হবে নাকি বলেন? তো সেই স্বাদ পেতে হলে আওয়ামী লীগকে তো গুলি করবে পুলিশ, তখন আওয়ামী লীগ কি করবে? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। আওয়ামী লীগ নিজেকে রাজনৈতিক দল এটা বলতে পারবে না, কারণ নিষিদ্ধ ঘোষিত একটি আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগ এই বাংলাদেশে আবারও শক্তির জানান দিচ্ছে, মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছে যে আমরা আছি ভারতে বসে, ভারত থেকে বাংলাদেশে ঢুকবো। কিভাবে ঢুকবেন? কারণ কি পরিচয় আপনাদের রয়েছে? আপনার কি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল না, আপনারা জঙ্গি সংগঠন। আপনারা এই বাংলাদেশে কোন ভিত্তিতে আসবেন? আপনাদের এই বাংলাদেশের রাজনৈতিক পরিচয় নিয়ে আসার যোগ্যতাই তো আপনাদের নেই, কারণ যোগ্যতা হারিয়ে ফেলেছে। যোগ্যতা আবারও তৈরি করুন, তারপরে মাঠে আসবেন। তার আগে মাঠে আসার চেষ্টা করবেন না। তাহলে আপনারা যে কাজগুলো শিখিয়ে গেছেন এই বাংলাদেশের পুলিশকে, আপনাদের প্রতি সেই কাজগুলো পুলিশ করবে। হুঁশিয়ার, বেশি বাড়াবাড়ি করলে আপনাদের অবস্থা, এই বাংলাদেশের পুলিশ যেটা আপনারা করেছেন, পুলিশকে যেটা শিখিয়ে দিয়েছেন, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে করা হবে। বেশি লাফালাফি করবেন না।